আসসালামু আলাইকুম। আমি তাওহিদুল ইসলাম। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের মাঝে আবারও ফিরে এসেছেন প্রিয় রেড স্যার। তার এই প্রত্যাবর্তনের মূল পয়েন্টগুলো নিচে তুলে ধরা হলো। বিরতি ও রিচার্জ। মেক্সিকো সফর থেকে সতেজ হয়ে নতুন উদ্যমে রেড স্যারের প্রত্যাবর্তন। নতুন ওয়েবসাইট ভিক্টোরি উইথ অ্যাশের নতুন ওয়েবসাইটের বিস্তারিত এবং এর বিশেষ সব ফিচার। আচরণবিধি আমাদের কমিউনিটির নিয়মাবলী এবং সদস্য হিসেবে আমাদের দায়িত্ব সম্পর্কে অত্যন্ত জরুরি নির্দেশনা। নতুন পথচলা কিভাবে রাইজ রিসেট এবং রিফোকাস করার মাধ্যমে আমরা সবাই মিলে সাফল্যের পথে এগিয়ে যাব। তো চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক। গরম, প্রচণ্ড গরম। দীর্ঘ বিরতির পর আপনাদের সবার সামনে ফিরে এসে আমার খুব ভালো লাগছে। আমি গত কয়েক সপ্তাহ আপনাদের সাথে ছিলাম না। আজ বুধবার 11ই মার্চ আবার নতুন করে আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমি বেশ আনন্দিত। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন। গত কয়েক সপ্তাহ আমি কোথায় ছিলাম, যারা কৌতূহলী ছিলেন তাদের বলছি, আমি আমার প্রিয়তমা স্ত্রী জেন এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুর সাথে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভ্রমণে ছিলাম। মূলত জেনের 60তম জন্মদিন উদযাপনের জন্যই আমাদের এই সফর। আমরা সেখানে তুলুমের একটি অত্যন্ত সুন্দর অল ইনক্লুসিভ হোটেলে ছিলাম। আমি যখন সফরে বের হই তখন দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনোভাবেই ল্যাপটপ সাথে নেব না, কারণ গত কিছুদিন ধরে কাজের যে চাপ ছিল তা থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে মানসিক প্রশান্তি পাওয়ার জন্য আমার একটি বিরতির খুব প্রয়োজন ছিল। আমি শুধু সাথে মোবাইল ফোন রেখেছিলাম যাতে জরুরি প্রয়োজনে যোগাযোগ রাখা যায়। আমি যাওয়ার সময় একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়েছিলাম যে আমি কোথায় যাচ্ছি, কিন্তু এরপর থেকে আমি আর কোনো লাইভ ভিডিও করিনি। আমি চেয়েছিলাম আমার পুরো সময়টা পরিবার ও বন্ধুদের সাথে কাটাতে, যাতে নিজেকে পুরোপুরি রিচার্জ করতে পারি। এই সময়টা আমি সত্যিই উপভোগ করেছি, প্রচুর আনন্দ করেছি এবং মনে প্রাণে রিএনার্জাইজড হয়েছি। তবে ফিরে আসার পর আমি অনেক কিছু খেয়াল করলাম যা আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন। কিছু মানুষকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যারা এই সময় আমাদের কমিউনিটির পাশে দাঁড়িয়েছেন। জনি লিন্ডা অত্যন্ত চমৎকার কিছু গান তৈরি করছেন, যা খুব দ্রুতই আমাদের এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এছাড়া রাফায়েল সানজামন, জেমস বা জিম হকিন্স এবং মেগান মিচেল, আপনারা সবাই আমি দূরে থাকাকালীনও নিয়মিত লাইভ করে গেছেন, যা সত্যিই প্রশংসনীয়। আপনারা এই অপেক্ষার সময়টুকুতে কমিউনিটিকে প্রাণবন্ত রাখার জন্য কঠোর পরিশ্রম করেছেন। আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমাদের ওয়েবসাইট নিয়ে বড় একটি পরিবর্তন এসেছে। আমি দূরে থাকাকালীনই নতুন ওয়েবসাইটটি লাইভ হয়েছে, যা নিয়ে গত কয়েকদিন বেশ আলোচনা চলছে। এই নতুন ওয়েবসাইটটি সাজানো হয়েছে খুব সুন্দরভাবে, এর গাঢ় নীল ব্যাকগ্রাউন্ড এবং সোনালী রঙের আইকনগুলো সত্যিই দেখার মতো। তবে ওয়েবসাইটটি নিয়ে কথা বলার আগে আমি সবার মনোযোগ আকর্ষণ করতে চাই একটি অত্যন্ত জরুরি বিষয়ের দিকে, তা হলো আমাদের কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি। আপনারা ওয়েবসাইটের একদম মূল পৃষ্ঠার নিচের ডান দিকের কোণায় এটি খুঁজে পাবেন। আমি চাই আপনারা সবাই, বিশেষ করে 4 নম্বর অনুচ্ছেদটি, যা সদস্যদের দায়িত্ব সম্পর্কে বলছে, সেটি মনোযোগ দিয়ে পড়ুন। এটি খুব সংক্ষেপে কিন্তু অত্যন্ত কঠোর ও স্পষ্টভাবে লেখা, যাতে কেউ কোনোভাবেই এর ভুল অর্থ করতে না পারে। আচরণবিধিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভিক্টোরি উইথ অ্যাশের সদস্য হিসেবে আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব হল এই কমিউনিটির শেয়ার করা ভিশন এবং লক্ষ্যগুলোকে সমর্থন করা। এছাড়া প্রতিটি সদস্যের সাথে সৌজন্যমূলক, সম্মানজনক এবং ন্যায় আচরণ বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল কমিউনিটির ভেতরে যে ব্যক্তিগত তথ্য শেয়ার করা হয় তার গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখা। এর পাশাপাশি এমন কোনো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে যা আমাদের এই কমিউনিটির সুনাম বা অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমি এটি এত জোর দিয়ে বলছি কারণ নতুন ওয়েবসাইট চালু হওয়ার পর থেকেই আমি দেখেছি অনেকে এর ভেতরের তথ্যগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যভাবে শেয়ার করছেন। এটা একেবারেই কাম্য নয়। আমাদের মনে রাখতে হবে এটি একটি ব্যক্তিগত পোর্টাল, কোনো পাবলিক প্ল্যাটফর্ম নয়। নিয়ম অমান্য করলে আপনার অ্যাকাউন্ট চিরতরে বাতিল হয়ে যেতে পারে এবং একবার অ্যাকাউন্ট হারালে তা পুনরায় পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই আমি সবাইকে অনুরোধ করব, সঠিক কাজটি করুন এবং আমাদের এই আচরণবিধি মেনে চলুন। ওয়েবসাইটটি নতুনদের জন্য প্রচুর তথ্য সমৃদ্ধ। আপনি যদি victorywithas.com-এ যান, তবে লগইন করার আগেই মূল পৃষ্ঠায় প্রচুর তথ্য পাবেন। এটি আমাদের রাইজ, রিসেট এবং রিফোকাস করার যাত্রার একটি অংশ। এই প্ল্যাটফর্মটি মূলত আমাদের শেখাবে কিভাবে সুশৃঙ্খল হতে হয়,
কিভাবে বাস্তব জীবনের দক্ষতাগুলো অর্জন করতে হয় এবং কিভাবে ব্যবসায়িক লক্ষ্যগুলো অর্জন করতে হয়। অনেকেই জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু সঠিক মেন্টরশিপ বা জবাবদিহিতার অভাবে পথ হারিয়ে ফেলেন। এখানে আমরা 30 থেকে 90 দিনের একটি স্ট্রেস ফ্রি বা চাপমুক্ত পরিবেশে শিখব কিভাবে আত্মবিশ্বাস গড়তে হয়, কিভাবে আধুনিক এআই টুলসগুলি ব্যবহার করে স্মার্টলি কাজ করতে হয় এবং কিভাবে নতুন নতুন ব্যবসায়িক সুযোগগুলো লুফে নিতে হয়। এটি নিছক কোনো তত্ত্ব নয়, বরং ব্যবহারিক প্রয়োগ যা আপনি নিজের জীবন ও ব্যবসায় এখনই দেখতে পাবেন। সবশেষে আমাদের সিইও অ্যাশ মফারার উদ্যোক্তা জীবনের ইতিহাস এই ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে, যা খুবই অনুপ্রেরণামূলক। 8 বছর আগে যখন আমি প্রথম তার সাথে কাজ শুরু করি, তখন তার সম্পর্কে ইন্টারনেটে আমি শুধু অজস্র প্রশংসা এবং সাফল্যের গল্পই দেখেছিলাম। সেই সত্যটাই এখানে ফুটে উঠেছে। এই পুরো প্ল্যাটফর্মটি আমাদের জন্য একটি বিশাল সুযোগ, যা আমাদের আরও দক্ষ উদ্যোক্তা ও মানুষ হিসেবে গড়ে তুলবে। আমি আমার অনলাইন পরিবারকে সত্যিই অনেক মিস করেছি। ছুটিটা আমার জন্য খুব ভালো কেটেছে, অনেক হাসি, আনন্দ আর আড্ডায় সময়গুলো কেটেছে। আমি সবাইকে পরামর্শ দেব, জীবনে মাঝে মধ্যে এমন ছোট ছোট বিরতি নিন যাতে আপনারা পুরোপুরি রিচার্জ হয়ে নতুন উদ্যমে ফিরে আসতে পারেন। আমাদের সিইও যেমনটি বলেছেন, এখন আমাদের সময় রাইজ করার, রিসেট করার এবং নতুন করে রিফোকাস করার। খুব শীঘ্রই আপনাদের সাথে আবার বিস্তারিত কথা হবে। সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায়। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি রেড স্যারের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের উপকারে আসবে। আমাদের এখনকার লক্ষ্য হবে স্যারের দেখানো পথে সঠিক নিয়ম মেনে এগিয়ে যাওয়া। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম সব গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত সবার আগে পেতে চান, তবে এখনই তাওহিদুল ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।